হঠাৎ করে কিভাবে পায়ে লাগলো আর অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে একটা নতুন স্যাড নিউজ দেওয়ার জন্য এসেছি, নতুন একটা ব্লগে। তো স্যাড নিউজটা আপনারা দেখেছেন, তো চলুন এবারে আমি আপনাদেরকে ডিটেলসে বলি যে কিভাবে আমার অ্যাক্সিডেন্টটা হয়। আর অ্যাক্সিডেন্টটা হয়েছিল যেদিন 12ই জুন, যেদিন প্লেন ক্র্যাশ হয়েছিল আহমেদাবাদে, সেদিন সকালবেলায় আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে। 12ই জুন সকাল 10টার সময় আমার অ্যাক্সিডেন্টটা হয়, আর ঠিক এই জায়গাটায়। আর আমি সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িতে আমি বসেছিলাম। বাড়িতে ফেরার সময় এই টার্নিংটা যেটা দেখলেন, এই টার্নিংয়ে এক সাইড দিয়ে টোটো আসে আর এক সাইড দিয়ে আমাদের গাড়িটা আসছিল। আমি ওই গাড়িতে ডান সাইডে পা ঝুলিয়ে বসেছিলাম। এই টোটোটা ঠিক সেই সময় টার্নিং নিচ্ছে। সেই সময় টোটোটার স্পিড ছিল প্রায় 30 থেকে 40। টোটোয় যেমন লোক ভর্তি ছিল, ঠিক আমাদের গাড়িতেও সেই লোক ভর্তি ছিল। আমি নিজের চোখে দেখতে পাচ্ছি এই টোটোটা টাল নিতে নিতে আমার পা দিকে চলে আসছে, কিন্তু কিছু সময়ের মধ্যেই পা তোলার আগেই আমার পার উপরে এসে টোটোটা পড়ে। তো আপনার টোটোটা দেখে তো বুঝতে পারছেন কি মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে আমার পায়ের উপরে। পায়ে লাগার সঙ্গে সঙ্গে আমি গাড়ির উপরেতে শুয়ে পড়ি। তখন আমার কিছু লোক গিয়ে আমাকে কোলে তুলে নিচে নামায়। এখানকার লোক এতটাই ভালো, বাড়ি থেকে ঠান্ডা পানি নিয়ে আসে, এনে আমার দুই পায়ে ঢালতে থাকে। একটু সুস্থ হলে আমি আবার হাঁটা শুরু করি। বাড়িতে কল করে দিয়েছিলাম, আর ওখানের গ্রামের লোক সবাই আমার চেনা পরিচিত, যার জন্য আমার কোনো রকম অসুবিধাই হয়নি। ইনি সেই ছিল টোটো চালক। অনেকে কমেন্ট করবেন যে টোটো চালককে আমরা কি করেছি। আমরা সেই টোটো চালককে ছেড়ে দিয়েছিলাম, নসিবে যেটা ছিল সেটা তো হবেই। আর ওনার টোটোতে অনেক ক্ষতি হয়েছে, আমার পায়ে অনেক লেগেছে, আর ওনার প্যাসেঞ্জারের 2-1 জনের লেগেছিল, অতটা লাগে। পরে বাইক থেকে আমার ভাইরা বাইক নিয়ে যায় আর আমাকে ওখান থেকে তুলে নিয়ে চলে আসে। আর দেখতে পাচ্ছেন পাটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে। পরে আমি ডাক্তারখানায় চলে আসে, ডাক্তার আমাদেরকে ড্রেসিং করা শুরু করে দিয়েছে। করে দেখলে আপনারা বুঝতে পারবেন, যেখানে ব্যান্ডেজটা জড়াচ্ছে সেখানে দেখুন এক জায়গায় গর্ত হয়ে গেছে, কারণ ওই জায়গাটা যে টোটোর যে সামনে রড থাকে সেই রডটা আমার পায়ে ওই জায়গাটায় পড়েছে। এটা গাড়ি চালককে বলবো আপনারা সাবধানে গাড়ি চালান। হয়তো আমার হালকার উপর দিয়ে গিয়েছে, যদি আজ পাটা ভেঙে যেত তাহলে আমার আজ কি হতো। হয়তো আপনারা ট্রেন ধরবেন না বা কোনো কিছু ধরবেন না, এত তাড়াহুড়ো করে আপনারা গাড়ি চালাবেন না, খুব আস্তে আস্তে গাড়ি চালান। প্রতিটা টার্নিং এ ঘোরাতে আপনার সাবধানে টার্নিং ঘোরে। প্রতিটা প্যাসেঞ্জারকে আপনার পরিবারের লোক হিসেবে আপনারা আস্তে আস্তে গাড়ি চালান। এটুকুনি বলা ছিল প্রতিটা ড্রাইভার এবং বাইক চালকের কাছে। তো তারপর আমার ডাক্তার ভালোভাবে পুরো ড্রেসিংটা করিয়ে দেয় আর বলে আমার এক্স রে করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি এখনো অনেক সুস্থ আছি, আর এখনো এক্স রে করতে পারিনি। তো আপনারা দোয়া করবেন তাড়াতাড়ি যেন ভালোভাবে সুস্থ হয়ে যায়।